হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি টিউটোরিয়ালটি হলো কিভাবে আপনি আপনার স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনটিকে ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট দিবেন। আপনি যদি কানেক্ট দেন তাহলে আপনার মাউস দিয়ে এটিকে মনিটরিং করতে পারবেন। এটি তাদের জন্য বেশি হেল্পফুল হবে যারা ইউটিউবে কাজ করেন। আজকে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে কানেক্ট দিতে হয় এবং কানেক্ট দেওয়ার জন্য কি কি প্রয়োজন। অনেকভাবেই কানেক্ট দেওয়া যায়। আমি আজকে তার ভিতর থেকে একটি সহজ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যা দিয়ে আপনারা কানেক্ট করতে পারবেন অতি সহজে। এ দিয়ে কানেক্ট দেওয়ার সময় অনেক ক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনটি ডিসপ্লে যখন ডেস্কটপ অথবা ল্যাপটপ ডিসপ্লে শো করে তখন স্ক্রিনটা ব্ল্যাক আসে। স্ক্রিনটা ব্ল্যাক কেন আসে এ বিষয় নিয়েও আমি এই পর্বে আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট ভিডিওটি পাওয়ার জন্য। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনটিকে ডেস্কটপ বা ল্যাপটপ কানেক্ট দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনের যে অপশনগুলো ওপেন করতে হবে, আমরা সেগুলো আগে দেখে আসব। প্রথমে আমরা চলে যাব সিটিংসে আপনি যেখান থেকে যান না কেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে যেতে হবে একদম নিচে যাই। এখানে অ্যাবাউট ফোন রয়েছে। অ্যাবাউট ফোন আপনাদের অবশ্যই থাকবে, কিন্তু ডেভেলপার অপশনে থাকবে না। তাই অ্যাবাউট ফোনে যেতে হবে, গিয়ে এখান থেকে সফটওয়্যার ইনফরমেশন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে পাবেন বিল্ড নাম্বারের পরে 7টা ক্লিক করার পরে অবশ্যই আপনার ডেভেলপার অপশনটি চলে আসবে। আমার যেহেতু আছে তাই আমি ক্লিক করলাম না, আমি চলে গেলাম ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশনে যাওয়ার পরে এখানে আমি পাবো ইউএসবি ডিবাগিং। অবশ্যই এটি অফ থাকবে, এটিকে অন করে দিবেন। এরপরে এখান থেকে যাবেন ইউএসবি ডিবাগিং অপশন। এই যে ইউএসবি ডিবাগিং অপশন, এটি অবশ্যই অন করে দিবেন, অফ থাকবে আপনার। অন করে দেওয়ার পরে আপনার কাজ শেষ সিটিংসের। এবার চলে যাবেন প্লে স্টোরে গিয়ে অবশ্যই আপনি আপনার স্মার্টফোন থেকে এখানে সার্চ বারে লিখবেন ভাইজার, VYSOR। ভাইজার লেগে সার্চ করার পরে এই যে দেখেন চলে আসছে ভাইজারটি সার্চ দিয়ে এখানে আসার পরে এখানে এটি অবশ্যই ওপেন লেখা আসছে, আপনার ইনস্টল আসবে, কারণ আমার এটি ইনস্টল করা রয়েছে অলরেডি, তাই লেখাটি আসছে ওপেন। আপনার অবশ্যই এখানে ইনস্টল থাকবে, ইনস্টলটি করে নেবেন। ইনস্টল করার পরে চলে যাবেন আপনার সেই ডাউনলোডকৃত সেই সফটওয়্যারে। যাওয়ার পরে এখন খুঁজে নেবেন এই যে ভাইজারে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন করবেন। করার পরে এখানে নেক্সট দিয়ে রাখবেন। সর্বশেষ আপনার এই ফোনটা এনে রাখবেন। রাখার পরে আপনি এটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে অ্যান্ড্রয়েড ফোনের কাজ আপনার এখানে শেষ। এবার আপনার চলে যেতে হবে ল্যাপটপ অথবা ডেস্কটপে। ল্যাপটপ অথবা ডেস্কটপের ক্রোমে ব্রাউজারে যেতে পারেন। আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন গুগলে, এখানে লিখতে পারেন ভাইজার, VYSOR, ভাইজার ফর ক্রোম। আপনার এই লেখাটি লিখে অবশ্যই ইন্টার দিলে বা সার্চ বারে ক্লিক করলে সার্চ হবে। এখানে লেখেন ভাইজার অ্যাপ গুগল ক্রোম ডাউনলোড দ্য ফার্স্ট সিকিউর। আপনি এটি ডাউনলোড দিতে পারেন। আপনারা ক্রোম ওয়েব স্টোর থেকে এই যে ক্রোম এ জুড়ুন, এই ক্রোমে জুড়ুন উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাপে ক্লিক করবেন। অ্যাড অ্যাপে ক্লিক করার পরে একটু সময় নেবে, এই যে চেক করা হচ্ছে। এখানে ডাউনলোড নিচে ডাউনলোড দেওয়ার পর অবশ্যই আপনার এই একটা অ্যাপ স্টোরে চলে আসছে ক্রোমের। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার অপশন আছে ক্রিয়েট শর্টকাটের উপর ক্লিক করার পরে এখানে আপনার আছে ডেস্কটপ এবং স্টার্ট মেনু। আপনি শুধু দুটি স্টার্ট মেনু বাদ দিয়ে দেন তাহলে শুধু ডেস্কটপে যাবে, আর যদি আপনি চান যে দুইটাই নেবেন তাহলে দুইটাই দেওয়ার পরে ক্রিয়েট দেবেন। ক্রিয়েট দেওয়ার পরে আপনার চলে যাবে ডেস্কটপে আসার পরে এখানে আমার যেহেতু আনা আছে তাই আমি আনিনি, আমি আপনাদের শুধু অপশনগুলো দেখিয়ে আসলাম। আসার পরে এরকমের একটি
লোগো আপনার সাথে শো করবে। আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা ইউএসবি একটি কেবল নেবেন। ইউএসবি একটি কেবল নিয়ে আপনার ফোনের সাথে আপনি অবশ্যই কানেক্ট দেবেন। দেখুন আমি যেহেতু ফোন কানেক্ট দিইনি, সেক্ষেত্রে আমার এখানে কি লেখা আছে, নো অ্যান্ড্রয়েড ডিভাইস আর কানেক্টেড, প্লিজ ইনশিওর the Android device is connected with a data cable and USB debugging is enabled। তার মানে USB debugging অপশনটা অন করতে বলছে আমাকে, আর বলছে কি যে USB ডাটা কেবলের মাধ্যমে ফোনটিকে কানেক্ট দিতে। আর একটা বিষয় আছে যে স্ক্রিন কেন ব্ল্যাক আসে, সেক্ষেত্রে আমার যে আপনাদের যে প্রবলেমটি হতে পারে যে আপনি উইন্ডোজ দেওয়ার পরে হয়তো বা এডিবি ড্রাইভারটা হয়তো অবশ্যই ইনস্টল হয়তো করা থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ক্লিক করে অটো সার্চের মাধ্যমে আপনার এডিবি ড্রাইভারটি ইনস্টল করে নেবেন এবং ফোন থেকে যেভাবে আমি দেখাইছিলাম ওভাবে ইউএসবি ডিবাগিং অপশনটি অন করে নেবেন এবং এখান থেকে শো নোটিফিকেশন আপনি এখানে অটোমেটিক কানেক্টেড অটোমেটিক্যালি এটু রাখতে পারেন। আর এই দুটো অবশ্যই অন করে দিবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিবোর্ড, মানে কিবোর্ড যাতে সাপোর্ট করে, আর শেয়ার অল ডিভাইস। আর এখানে আপনি লগ ইন করে নিতে পারেন। আমি লগ ইন করে রাখিনি, আপনি লগ ইন করলে করতে পারেন, নো প্রবলেম। এই কিছু বিষয়গুলো আপনি ফলো করলে অবশ্যই আপনার ব্ল্যাকটি স্ক্রিন ব্ল্যাক আসবে না। আর এরপরে যদি আপনার স্ক্রিন ব্ল্যাক আসে সেক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল করবেন যে প্রো মানে আপডেট যেটা আসে সেটিকে ইনস্টল করার জন্য। তাহলে এবারে আমরা ফোন ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের ফোনটি কানেক্ট দিব, দেখি কানেক্ট হয় কিনা। এই যে ইউএসবি কেবলের মাধ্যমে আমরা কানেক্ট দিলাম অলরেডি। কানেক্ট দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে, দেখেন আমার যে ফোনটি, এই যে ওয়েটিং ফর কানেক্টেড, আমার ফোনের যে সিরিয়াল নাম্বারটি এখানে শো করছে, অবশ্যই আপনার ফোনের সিরিয়ালটি এখানে শো করবে। ফোনটি লক করা আছে, আমি লকটা ওপেন করে নিচ্ছি। আমার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুলি কানেক্ট হওয়ার পরে আপনার ডিসপ্লেটি এভাবে শো করবে। আপনার ফোনের যে ডিসপ্লে সেটা একদম হুবহু। আপনার এখান থেকে আপনাদের রুচি মতো আপনাকে দেখেন আমি কাজ করে নিচ্ছি। এখানে ইউটিউবে ঢুকে দেখি যে কীরকম কাজ করে। আপনার ফোনের মোটামুটি ভালো রেজলিউশন অনুযায়ী বা নেট কানেকশন অনুযায়ী বেশ ভালো কাজ করবে, খারাপ না। আপনারা যা কিছুই করতে চান না কেন সব কিছুই করতে পারবেন। আর এরপরে যে প্রবলেমটি বলছিলাম যে ব্ল্যাক স্ক্রিন, সে বিষয়ে আলোচনা করেছি। এরপর ব্ল্যাক স্ক্রিনটি কীরকম আসতে পারে, ঠিক এরকমের আপনার স্ক্রিনটি সব কিছু শো করবে কিন্তু স্ক্রিনটি এরকম ব্ল্যাক আসবে। সেক্ষেত্রে আপনারা আমি যে অপশনগুলো বলছি সেই অপশনগুলো ফলো করলে আশা করি সমস্যা দূর হবে। এছাড়াও যদি আপনারা সমস্যার ফেস হন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। ভিউয়ার্স, আজকের ছিল এই পর্যন্ত। অবশ্যই ভাইজার অ্যাড দেওয়ার জন্য যে অ্যাড্রেসটি সেটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং বাকিগুলো তো আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে কি করবেন, যেভাবে সহজে আপনি সেটআপ দিতে পারেন। এই জন্য আমি অবশ্যই লিঙ্কটি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসতেছি আবার একটি টিউটোরিয়াল, সেটি হলো মাইক্রোসফট থেকে কিভাবে একটি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 সরাসরি আপনার পেন ড্রাইভে বুটেবল করবেন। আমি ডাউনলোড এবং বুটেবল দুটি একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে দিব, যাতে আপনারা সহজেই দিতে পারেন। কারণ বাজার থেকে এখন একটি ডিস্ক কিনে আনলে 2-3 বার চেঞ্জ করার পরে একটি হয়তো পাওয়া যায় যেটিতে বুটেবল করা থাকে ডিস্কে। সাধারণত ডিস্ক বেশি ফাঁকা পাওয়া যায়। এই জন্য আমি পেন ড্রাইভের এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো যাতে সহজে আপনারা দিতে পারেন। অনেকের আছে যাদের ড্রাইভার নেই, তাদের ক্ষেত্রে অবশ্যই পেন ড্রাইভ ব্যবহার করতে হয়। এই জন্য আমি সব কিছু মাথায় রেখে একটি টিউটোরিয়াল করব এর পরবর্তীতে, যেটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।